ছোট্ট একটা বিরতির পর আমরা ফিরে এলাম। তারা টিভি এবং তারা নিউজের পর্দায় আপনারা দেখছেন কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের এই বিশেষ আয়োজন। কথায়, কবিতায়, গানে আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি। অলোকদা, আপনার কাছে যাই প্রথমে। বেশ, তারই খুব জনপ্রিয় একটি কবিতা আপনি বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, জনপ্রিয় একটি কবিতা, সবারই প্রায় চেনা। আসলে বাংলা কাব্যে শ্রেণী সংগ্রামের চেতনা প্রকাশে নজরুল অগ্রগণ্য কবি, এ বিষয়ে তো কোনো কথা নেই। তার পূর্ববর্তী কবিরা শোষিত মানুষের মর্মবেদনা প্রকাশ করেছেন মানবতার আবেদন নিয়ে, বিপ্লবের ধ্বনি দিয়ে নয়। নজরুল প্রথম শোষক আর শোষিতকে পরস্পর বিরোধী এবং সংগ্রামরত দুই শ্রেণী শক্তি হিসেবে চিহ্নিত করলেন এই কবিতায়। কুলি মজুর, পুরোটা নয়, কিছুটা অংশ বলছি। দেখেন সেদিন রেলে কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবুসাব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ চোপড়াও যত মিথ্যাবাদের দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলো তো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে। ওই পথ, ওই জাহাজ সকট, অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতি চালায়, ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে, পুড়িয়া যাদের হার। তোমার সেবিতে হইল যাহারা, মজুর মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তিনি তাহাদেরই গান গেয়েছেন এবং এও গেয়েছেন, বলেছেন যে গাহি সাম্যের গান। আসলে ওই যে সাম্যবাদী এই যে কবিতাগুচ্ছ অত্যন্ত জনপ্রিয় আমরা জানি যে, এবং সেখানে ওই একটি লাইন আছে না যে কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জিন্দা বিস্তা গ্রন্থ সাহেব। আসলে কাজী নজরুল ইসলাম কিন্তু সমস্ত ধর্মের সমস্ত গ্রন্থ, ধর্মগ্রন্থ পড়েছিলেন এবং সেখান থেকে তিনি বুঝেছিলেন যে আসল ধর্ম হচ্ছে মানুষকে ভালোবাসা। মানুষের হৃদয়ে রয়েছেন ভগবান, এবং তাই তার লেখায় আমরা যেমন ইসলামিক গান পাচ্ছি, তেমন পাচ্ছি আমরা দেবী বন্দনা। বেতারের কথায় সেখানে ১৯৮৮ সালে তিনি তো প্রথম যান, কিন্তু তার প্রথম বড় কাজ যেটি সামনে আসে সেটা ১৯৩৯-এ দেবী স্তুতি, সমস্ত দেবী বন্দনা তিনি লিখছেন। অর্থাৎ দেবী বন্দনা, শ্যামা সঙ্গীত বারে বারে তার লেখায় একটা বড় জায়গা করে নিয়েছে। সুস্মিতাদি, সেরকম একটা গান আমরা যদি শুনি এখন। হ্যাঁ, ওটা আমি একটা বার করে রেখেছি, প্রেমের গান। আচ্ছা, এত বিদ্রোহী করা হচ্ছে, তো একটু প্রেমিক কবিকে একটু আনা দরকার। পরে তাহলে আমরা শ্যামা সঙ্গীত শুনবো। হ্যাঁ। আচ্ছা, বেশ। জনমে যদি হাসি ধরায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায়,
পর জনমে যদি আসি ধরায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায়, পর জনমে যদি আসি ধরায় ক্ষণিক বসন্ত যেন না মিলনে নাহি যেন রহে অবসাদ, ক্ষয় নাহি হয় যেন ফাল্গুনী চাঁদ, কণ্ঠ লগ্ন মোর প্রিয়ার বাহু খুলিয়া না পরে যেন নিশি না পোহায়, ক্ষণিক বসন্ত যেন না ফুরায়, পর জনমে যদি আসি ধরায় ক্ষণিক বসন্ত যেন না বাসি নাহি হয় যেন রাতের মালা, ভরা থাকে যৌবন রস পেয়ালা, জীবনে মরণে রবে না স্মৃতি, পুরাতন হবে না প্রেম গীতি, রবে অভিমান রবে না বিরহ, ফিরে যেন আসে প্রিয়া মাগিয়া বিদায়, ক্ষণিক বসন্ত যেন না ফুরায়, পর জনমে যদি আসি ধরায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায়, ক্ষণিক বসন্ত যেন না ফুরায়, ক্ষণিক বসন্ত যেন না ফুরায়। সত্যি সত্যি তো তিনি একজন প্রেমিক মানুষ, শুধু বিদ্রোহী নন, প্রেমিক কবি। তিনি নিজেই বলছেন যে আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। এবং সেই সময় যারা ছিলেন, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই তার প্রেমে পড়ে যেতেন। এত সুন্দর একজন মানুষ, এত সুন্দর তার লেখা। কারণ বুদ্ধদেব বসু, সাহিত্যিক বুদ্ধদেব বসু, তিনি লিখছেন এক জায়গায় যে যেদিন তিনি তাকে প্রথম দেখলেন বলছেন যে আমি তার প্রেমে পড়ে গেলাম। এমনি একজন মানুষ, সব সময় রঙিন পোশাক পরতেন এবং বলতেন যে না, আমি সম্ভ্রান্ত হতে চাই না, মানুষকে বিভ্রান্ত করাই আমার কাজ। আমরা এই জন্য আজকে সকলেই প্রায় রঙিন পোশাকেই আছি, হয়তো তার ভাবনা অনুযায়ী। অলোকদা, এই মানুষটির কাছে মানে তার কোন সৃষ্টির সঙ্গে আপনি পরিচয় করাবেন? প্রেমিক কবি। হ্যাঁ,
প্রেমিক পর্ব চলছে, একটি চিঠির কথা মনে পড়ছে। অবশ্য এটি প্রেম নয়, বিরহের চিঠি বলা যেতে পারে। তার পরম প্রেমাস্পদ ফজিলেত তুন্নেশাকে না পাওয়ার আরতি ফুটে উঠেছে বন্ধু মোতাহার হোসেনকে লেখা এই চিঠির ছত্রে ছত্রে। চিঠিটির স্থান ও কাল 15 জুলিয়াটোলা স্ট্রিট, কলকাতা, 8ই মার্চ 1928। প্রিয় মোতাহার, পরশু বিকেলে এসেছি কলকাতায়। ওপরের ঠিকানায় আছি। ওর আগেই আসার কথা ছিল, অসুখ বেড়ে ওঠায় আসতে পারেনি। 2-4 দিন এখানেই আছি। মনটা কেবলই পালাই পালাই করছে, কোথায় যাই ঠিক করতে পারছি না। যেখানেই যাই আর কেউ না পাক, তুমি খবর পাবে। বন্ধু, তুমি আমার চোখের জলের মতিহার, বাদল রাতের বুকের বন্ধু। যেদিন এই নিষ্ঠুর পৃথিবীতে আর সবাই আমাকে ভুলে যাবে, সেদিন অন্তত তোমার বুক বেঁধে উঠবে তোমার ওই ছোট্ট ঘরটিতে শুয়ে, যে ঘরে তুমি আমায় প্রিয়ার মতো জড়িয়ে শুয়েছিলে। অন্তত এইটুকু সান্ত্বনা নিয়ে যেতে পারবো, এও কি কম সৌভাগ্য? মৃত্যু এত করে মনে করছি কেন জানো? ওকে আজ আমার সবচেয়ে সুন্দর বলে মনে হচ্ছে। জীবনে যে আমায় ফিরিয়ে দিলে, মরলে সে আমায় বরণ করে নেবে। সমস্ত বুকটা দিন রাত ব্যথায় টন টন করছে। মনে হচ্ছে সমস্ত বুকটা যেন ওইখানে এসে জমাট বেঁধে যাচ্ছে। ওর যদি মুক্তি হয়, বেঁচে যাব। জানি না কি হবে। তোমার চিঠি পেয়ে অব্দি কেবল ভাবছি আর ভাবছি, কত কথা, কত কি, তার কি কুল কিনারা আছে। ভাবছি আমার ব্যথার রক্তকে রঙিন খেলা বলে উপহাস যিনি করেন, তিনি হয়তো দেবতা, আমার ব্যথার অশ্রুর বহু ঊর্ধ্বে। কিন্তু আমি মাটির নজরুল হলেও সেই দেবতার কাছে অশ্রুর অঞ্জলি নিয়ে আর যাব না। ফুল কখনো মাটিতে ঝরে পড়ে, কখনো পায়ে পিষ্ট হয়, তাই বলে কি ফুল এত অনাদরের? ভুল করে সেই ফুল যদি কারুর কবরিতে খসে পড়ে এবং তিনি যদি সেটাকে উপদ্রব বলে মনে করেন, তাহলে ফুলের পক্ষে প্রায়শ্চিত্ত হচ্ছে এক্ষুনি কারুর পায়ের তলায় পড়ে আত্মহত্যা করা। সুন্দরের অবহেলা সইতে পারি না বন্ধু, তাই এত জ্বালা। ভিক্ষে যদি কেউ তোমার কাছে চাইতেই আসে অদৃষ্টের বিড়ম্বনায়, তাহলে তাকে ভিক্ষে যদি নাই দাও, কুকুর লেলিয়ে দিও না। আঘাত করারও একটা সীমা আছে, সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে, আর তক্ষুনি তার নাম হয় অবমাননা। ছেলেবেলা থেকে পথে পথে মানুষ আমি, যে প্রেমে যে স্নেহে বুক ভরে ওঠে কানায় কানায়, তা কখনো কোথাও পাইনি। এবার চিঠির উত্তর দিতে বড্ড দেরি হয়ে গেল। না জানি কতটা উদ্বিগ্ন হয়েছ, কিন্তু কি করি বন্ধু, শরীরটা এত বেশি বেয়ারা আর হয়নি কখনো। ওষুধ খেতেও প্রবৃত্তি হয় না। বন্ধু জানো, আমাকে সবচেয়ে অবাক করে নিশুতি রাতের তারা। তেলের জেলের ভিতরে যখন সলিটারি সেলে বন্ধ ছিলাম, তখন গরমে ঘুম হতো না। সারা রাত জেগে কেবল তারার উদয় অস্ত দেখতাম, আর তাদের গতিপথে আমার চোখের জল বুলিয়ে দিয়ে বলতাম, বন্ধু, ওগো আমার নাম না জানা বন্ধু, আমার এই চোখের জলের পিচ্ছিল পথটি ধরে তুমি চলে যাও অস্তপারের পানে। আমি শুধু চুপটি করে বসে বসে দেখি। আমার হাতে ছিল হাত করা, দেয়ালের সঙ্গে বাঁধা, আর চোখের জলের রেখা আঁকাই থাকতো বুকে মুখে। আচ্ছা বন্ধু, কফোঁটা রক্ত দিয়ে 1 ফোঁটা চোখের জল হয় তোমাদের বিজ্ঞানে বলতে পারে? এখন শুধু কেবল জিজ্ঞাসা করতে ইচ্ছে হয়, যার কোনো উত্তর নেই, মীমাংসা নেই, সেই সব জিজ্ঞাসা। যেদিন আমি ওই দূরের তারার দেশে চলে যাব, সেদিন তাকে এই চিঠি দেখিয়ে বলো,
সে যেন দুফোঁটা অশ্রুর তর্পণ দেয় শুধু আমারই নামে। হয়তো আমি সেদিন খুশিতে উল্কা ফুল হয়ে তার নটন খোপায় ঝরে পড়ব। তাকে বলো বন্ধু, তার কাছে আমার আর চাওয়ার কিছুই নেই। আমি পেয়েছি, তাকে পেয়েছি আমার বুকের রক্তে, চোখের জলে। আমি তার উদ্দেশ্যে আমার শান্ত স্নিগ্ধ অন্তরের পরিপূর্ণ চিত্তের একটি সশ্রদ্ধ নমস্কার রেখে গেলাম। আমি যেন শুনতে পাই সে আমাকে সর্বান্তঃকরণে ক্ষমা করেছে। ফুলের কাঁটা ভুলে গিয়ে তার ঊর্ধ্বে ফুলের কথাই সে যেন মনে রাখে। ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্ন দেখে জেগে উঠে আবার লিখছি। না, আর তো লিখতে পারছি নে ভাই। চোখের জল আর কলমের কালি দুই যে শুকিয়ে গেল। তোমরা কেমন আছো জানিও। তার কোনো খবর দাও না কেন? নাকি সেটুকুও মানা করেছে? সে ঠিক সময় মতো ওষুধ খায় তো? কদিন ধরে কেবলই স্বপ্নে কিডসকে দেখছি, আর তার পাশে দাঁড়িয়ে আছে ফ্যানি ব্রাউন, ঠিক পাথরের মতো। ভালোবাসা নিও, এতে নজরুল। কাজী নজরুল ইসলাম, তার কবিতা, তার গান। আর এরপর বোধহয় আমার কথা হওয়া উচিত নয়, কারণ আমার ধারণা সুস্মিতাদি যে গানটি বার করে রেখেছেন ঠিক এই কবিতার পর ওই গানটাই হওয়া উচিত। গান হোক। চিঠি নিয়ে এতক্ষণ কথা হলো, তো এই গানটা সেই চিঠির প্রত্যুত্তরে নয়। একটি চিঠি উনি লিখেছিলেন নার্গিসকে, তো সেটা গানের আকার নিয়েছে পরবর্তীকালে, সেই গানটি গাইছি। যারে হাত দি মালা দিতে পারো না, কেন মনে রাখো তারে? যারে হাতে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে? ভুলে যাও মোরে, ভুলে যাও একেবারে, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে? আমি গান গাহি আপনার সুখে, তুমি কেন আসি দাঁড়াও সম্মুখে? হালে আর মতো ডাকিও না, নিশীথ অন্ধকারে। ভুলে যাও মোরে, ভুলে যাও একেবারে, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে?
লগনের বেলা প্রিয় শুভ লগনের বেলা আমি ফিরি পথে তাহে আর ক্ষতি তবু চোখে কেন সজল মিনতি আমি কি ভুলে কোনো দিনও এসে দাঁড়াইছি তবু দাঁড়ে ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে। এই নার্গিসের জন্য তিনি লিখেছিলেন যে তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি, আমার এ রূপ সে যে তোমার ভালোবাসার ছবি। আমরা এই কথা কবিতা গান এই পর্বে আমি একটু নিয়ম ভাঙতে চাইবো, মানে গান কবিতা গান কবিতা আমি আবার একটা গান শুনতে চাইবো, কারণ এই যে বিদ্রোহী কবি প্রেমিক কবি সেখান থেকে সাধক বা পূজারী কবি যে শ্যামা সঙ্গীত বা দেবী বন্দনা আমাদের শোনা অনেকক্ষণ থেকে বাকি রয়ে গেছে, আমরা সেই গানটা শুনবো। আর সুস্মিতাদি গানটা খুঁজে বার করতে করতে বলি যে এই মানুষটি একই সঙ্গে সমস্ত কাজ করেছেন। ওই তিনি একদিকে যেমন ওশি সঙ্গে রেখেছেন তেমনি সঙ্গে রেখেছেন বাঁশি, এবং যখন ওই 49 নম্বর বাঙালি পল্টন তার কাবিলদার করাচির সেনানিবাসে আছেন তখনও তিনি লিখছেন তার গল্প ব্যথার দান, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে গিয়ে কিন্তু তার মনের মধ্যে যে প্রেম রয়েছে না তাকে বাঁচিয়ে রেখেছেন। সুস্মিতাদি তাহলে সেই গানটা গানটা অসম্ভব সুন্দর ওই গান। একটু সাধক কবিকে আসলে আমরা খুঁজতে চাইছি। এটা একদম তুমি যেটা বলেছো সেটাই হবে, সাধক কবি। আমার ভবের ভাব লয় হয়েছে শ্যামা ভাব সমাধিতে শ্যামা রসে যেমন আছে ডুবে শ্যামা রসে যেমন আছে ডুবে কাজ কি রে তার যশ খ্যাতিতে শ্যামা ভাব সমাধিতে ভবের ভাব লয় হয়েছে শ্যামা ভাব সমাধিতে মধু যে পায় শ্যামা পদে কাজ কি রে তার বিষয় মোদে মধু যে পায় শ্যামা পদে কাজ কি রে তার বিষয় মোদে যুক্ত যেমন যোগ মায়াতে যুক্ত যেমন যোগ মায়াতে ভাবনা কি তার রোগ ব্যাধিতে শ্যামা ভাব সমাধিতে ভবের ভাব লয় হয়েছে শ্যামা ভাব সমাধিতে
তার লক্ষ টাকার মুখ্য লক্ষ্মী যাহার ঘরে, কত রাজার রাজা প্রসাদ মাগে, রাজার রাজা প্রসাদ মাগে, সেই ভিখারি পায়ে ধরে। ও মা শান্তিময়ী অন্তরে যার দুঃখ শোকে ভয় কিরে তার, শান্তিময়ী অন্তরে যার দুঃখ শোকে ভয় কিরে তার, ও সে সদানন্দ সদাশিব, সে সদানন্দ সদাশিব, সে জীবন মুক্ত ধরণীতে, শ্যামা ভাব সমাধিতে ভবের ভাব লয় হয়েছে, শ্যামা ভাব সমাধিতে, শ্যামা রসে যেমন আছে ডুবে, শ্যামা রসে যেমন আছে ডুবে, কাজ কিরে তার যশ খ্যাতিতে, শ্যামা ভাব সমাধিতে ভবের ভাব লয় হয়েছে, শ্যামা ভাব সমাধিতে। আমরাও ডুবে আছি কাজী নজরুল ইসলামের গান আর কবিতার রসে। ডুবে থাকবো আরো খানিকটা সময়, কিন্তু মাঝে এবার ছোট্ট একটা বিরতি।